আমরা আমাদের সন্তান হলে, যদি মেয়ে সন্তান হয় আমরা খুশি হই, হই না? ছেলে সন্তান হলে আরো বেশি খুশি হই। পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমরা খুশি হই। ভালো একটা চাকরি পাইলে আমরা খুশি হই। আমরা যদি ভালো একটা বাড়ি করতে পারি খুশি হই। সুন্দর একটা দিদি পাইলে আমরা কি হই? খুশি হই। অর্থাৎ দুনিয়া যত নিয়ামত, সকল নিয়ামত পেলে আমরা খুশি হই না বেজার হই? বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতা হয়, সেখান থেকে হাফেজ কোরআন বিশ্বের মধ্যে প্রথম দ্বিতীয় হয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামে, তখন ওই হাফেজ কোরআনকে সম্বর্ধনা দিয়ে খুশি হইয়া তাকে বরণ করা হয়, হয় কি হয় না? এই যে এতগুলো খুশি উদযাপন আমরা করি, এই খুশিতে কিন্তু কারো কোনো আপত্তি, কারো কোনো অভিযোগ বা বেদাতের কোনো ফতোয়া নাই, আসেনি? সন্তান হলে খুশি হয়, তাদের কোনো আপত্তি নাই। চাকরি পাইলে খুশি হয়, তাদের কোনো আপত্তি নাই। ভালো রেজাল্ট করলে তাদের কোনো আপত্তি নাই। বিসিএস পাস করছে সন্তান, ডাক্তারি পাস করছে সন্তান, ইঞ্জিনিয়ার হয়েছে সন্তান, এগুলাতে খুশি হয়, তাদের কোনো আপত্তি নাই। মিষ্টি খাওয়ায়, ভালো খাবারের আয়োজন করে, করে কি করে না? কিন্তু যেই নবী না হলে সন্তান হতো না, যেই নবী না হলে চাকরি হতো না, যেই নবী না হলে বিসিএস ক্যাডার হতো না, যেই নবী না হলে এমবিবিএস ডাক্তার হতো না, যেই নবী না হলে ইঞ্জিনিয়ার হতো না, যেই নবী না হলে প্রফেসর হতো না, যেই নবী না হলে বিবি হতো না, বাড়ি হতো না, গাড়ি হতো না, আসমান হতো না, জমিন হতো না, আমরা হতাম না, সেই নবী তাসরি বানাতে কিছু কিছু বেদাত হয়ে বেদাতের ফতোয়া দেয় কি দেয় না? ওরা নবী আসাতে খুশি না, কি না? অথচ নবীর কারণে সব পাইয়া খুশি, নবীর উসিলায় সব পাইয়া খুশি। যার উসিলায় পাইলাম তারা মনে আমরা কি নয়? খুশি নয়। এর চেয়ে কপাল পোড়া আর কোন জমিনের মধ্যে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। এই পাঠানোর কারণে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওনাদের পরবর্তী জামানা এখন পর্যন্ত যারা আল্লাহর নবী ছিলেন, বুজুর্গান দ্বীন ছিলেন, সবাই নবী আগমনের খুশি উদযাপন করে কি করে না? করেছেন, করতেছেন। কারণ নবী হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? এই যে আমরা খুশি করি বা ঈদ উদযাপন করি, এই ঈদ শব্দটা কোরআনে আছে কি নাই? দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদের দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহর কাছে আসমান থেকে খাবার নাযিল করার জন্য দরখাস্ত করেছিলেন। কি করেছিলেন? আল্লাহ যেন আসমান থেকে কি পাঠায়? খাবার পাঠায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মা'ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিল আউয়ালিনা ওয়া আখিরিন। সুবহানাল্লাহ। হযরত ঈসা ইবনে মারইয়াম
খাবার পাঠান, ওই খাবারটা আমাদের জন্য ঈদ হবে এবং আমাদের পরবর্তী যারা আসবে তাদের জন্য ঈদ হবে। কে বলছে? ঈসা আলাইহিস সালাম আসমান থেকে খাবার পাঠাইবেন, এই খাবার পাইয়া এটা আমাদের জন্য কি হবে? খাবার পাইয়া কি হবে? ঈদ হবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেটা তিরমিজি শরীফের হাদিস, আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা ক্বারা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একখানা আয়াতে কারিমা নাযিল তেলাওয়াত করেছেন। কি করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেই আয়াতে কারিমাখানা আরাফার ময়দানে নাযিল হয়েছে। কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজরতে নাযিল হয়েছে। আয়াতটা কি? আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ বলেন হাবিব, আজকের এই দিনে আমি আল্লাহ আপনাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলো আমি আজকে পরিপূর্ণ করেছি। এরপরে আল্লাহ বলেন রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং আপনাদের জন্য আমি এবং আপনার সাহাবায়ে কেরাম আপনাদের জন্য আমি আল্লাহ ইসলামকে দ্বীন হিসাবে দিয়ে আমি আল্লাহ খুশি হয়েছি। কি হয়েছে? তো এই কথা বা এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ওয়া ইন্নাহু ইয়াহুদিয়্যুন, তখন তার নিকটে একজন ইয়াহুদি ছিল। কে ছিল? ইহুদি ছিল। ওই ইহুদি বলল লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনাহা ইয়াওমাহা ঈদা। ওই ইহুদি বলল, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আজকে যে আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে আমাদের ইহুদিদের উপরে যদি এরকম একটা আয়াত নাযিল হতো, তাহলে আমরা ইহুদিরা যেই দিন এই আয়াত নাযিল হয়েছে সেই দিনকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। কি হিসাবে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে ইহুদি শুনো, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি, ফি ইয়াউমি জুমআ ওয়া ইয়াউমি আরাফা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তুমি তো বলছো যেই দিন এই আয়াত নাযিল হবে সেই দিন তোমরা ইহুদিরা তোমাদের উপরে নাযিল হইলে ওই দিনটা ঈদ বানাইবা। তাহলে শুনো, আমাদের উপরে যেই দিন এই আয়াত নাযিল হয়েছে ওই দিন শুধু একটা ঈদ ছিল না, ওই দিন ছিল আমাদের দুইটা ঈদের দিন। কয়টা ঈদের দিন? আমাদের মুসলমানের উপরে বা নবীর উপরে যেই দিন এই আয়াত নাযিল হয়েছে সেই দিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। কয়টা ঈদ? কি? একটা হলো ওই দিন ছিল জুমার দিন। কিসের দিন? আমাদের মুসলমানের জন্য জুমার দিন কিসের দিন? আরেকটা হলো আরাফার দিন। আমাদের মুসলমানের জন্য আরাফার দিনও ঈদের দিন। ভালো কথা। তাইলে শুধু ঈদুল ফিতর ঈদুল আযহায়ে ঈদের দিন নয়, বরং এই হাদিস দ্বারা বোঝা গেল জুমার দিনও কি? আরাফার দিনও। তাহলে বছরের মধ্যে কয়টা জুমা হয়? 52টা জুমা হয়। কয়টা?
হয়ে গেল না? এরপরে দেখেন জুমার দিন যে ঈদের দিন, জুমার দিন কিসের দিন? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি মুমিনিন ফি কুল্লি শাহরিন আরবাআতা আয়াতিন আও খামসাতা আয়াতিন। নবীজি বলেন, প্রত্যেক মুমিনের জন্য, কার জন্য? মুমিন যে, ওই মুমিনের জন্য মাসে 4টা অথবা 5টা ঈদের দিন আছে। কয়টা ঈদের দিন? যদি কোনো মাসে জুমা 4টা হয় তাহলে 4টা ঈদ, যদি জুমা 5টা হয় তাহলে 5টা ঈদ। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, আমরা যে মাসে 4টা অথবা 5টা জুমার নামাজ আদায় করি, এগুলা কিসের দিন? আচ্ছা, এরপরে আসেন সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে 1866 নম্বর হাদিস, মুসলিম শরীফে এসেছে 363 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিক্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন, হে আমার ঈমানদার উম্মতরা, শুনো, তোমরা যে রোজা রাখো, কি রাখো? আমরা রোজা রাখি কি না? তোমাদের এই রোজাদারের জন্য 2টি খুশি আছে, 2টি ঈদ আছে। কয়টা ঈদ? একদিন রোজা রাখলে কয়টা ঈদ? 2টা ঈদ। একটা ঈদ হলো তোমরা সারাদিন রোজা রেখে যখন ইফতার করো, ওই ইফতারের সময় ইফতার সামনে নিয়ে যখন বসো, তোমাদের মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে যায় যে কিছুক্ষণ পরে আমি কি করব? ইফতার করব। এই যে একটা আনন্দ, এই যে একটা খুশি, এটাকেও খুশি বলা হয়। কি বলা হয়? আরেকটা হলো যখন ঈমানদার জান্নাতে যাবে, আল্লাহ পাক যখন এই রোজাদারকে সরাসরি সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন, আল্লাহকে দেখবেন, তখনও ওই রোজাদারের জন্য ঈদ। সুবহানাল্লাহ। তাইলে রোজাদারের জন্য কি আছে? ঈদ আছে কি নাই? শয়তান ঈমানদারের শত্রু না বন্ধু? আপনারা আওয়াজ দেন না? শত্রু না বন্ধু? শয়তানের কিন্তু অনেক ক্ষমতা। শয়তানের কিন্তু ঘুম নাই, শয়তানের বিশ্রাম নাই। শয়তান দিনে রাতে প্রতিটি মানুষের রগে রগে, রক্তে রক্তে মিশে মিশে মানুষকে ফজরের নামাজ থেকে মিস করায় কে? কথা বলা গেল। মাগরিব, এশা, রোজা, পর্দা, হালাল খাওয়া, এই সকল ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে কে? ঠিক না? শয়তান এই কাজগুলো করে। শয়তানের কোনো দুঃখ হওয়ার কথা নয়, শয়তানের কোনো কষ্ট থাকার কথা নয়, শয়তানের কোনো কান্না করার কথা নয়। কারণ আমরা শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছি, ঠিক না? এরপর শয়তানের জীবনে শয়তান 4বার কান্না করেছে। কয়বার? বুঝা গেছে শয়তানও কাঁদে। শয়তানও কি কয়বার কাঁদছে? শয়তান 4বার কান্না করেছে। একবার কান্না করেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিশপ্ত করেছে। কি করেছে? তার জীবনের সমস্ত ইবাদতগুলো বরবাদ করে দিয়ে তাকে মালউন ঘোষণা দিয়েছেন। ওই আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তখন ওই শয়তান কি করেছিল? কেঁদেছিল। 2 নাম্বার, যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তখনও শয়তান কি কেঁদেছে। এরপরে 3 নাম্বার, শয়তান যখন কেঁদেছে কোন সময়, যেই সময় রহমাতাল লিল আলামিন, সাহিবে লাওলা, নূরে মুজাসসাম, শফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আমার আপনার নবী যেই দিন দুনিয়াতে কদম রেখেছে,
দিন শয়তান কেঁদেছে। কি করেছে? শয়তান কি খুশিতে কাঁদছে না বেজার হয়ে কাঁদছে? কথা কথা গেল। আমার নবী, আমরা দুনিয়াতে আসি মাথা দিয়ে, আমার নবী দুনিয়াতে এসেছেন কদম দিয়ে। কি দিয়া? নবী যখন কদম মুবারক জমিনে রেখেছেন, মায়ের পেট থেকে এসেছেন, শয়তান বেজার হয়ে গেছে, শয়তান কান্নাকাটি শুরু করেছে। অথচ নবী আসার কারণে ফেরেশতা জগৎ, জান্নাতি রমণীরা, জান্নাতের পুরুষেরা, আসমান জমিন গ্রহ নক্ষত্র পশু পাখি সবাই খুশি। নবী আসাতে একজন বেজার, তিনি কে? আর এখন যারা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ নবী, নবী আগমনে, নবী জন্মে, এটা সমস্ত জগৎ খুশি, আমরা খুশি। কিন্তু এক শ্রেণীর লোক নবী আগমন মানে, নবী আগমনে খুশি মানে আছে কি নাই? অথচ সন্তানের কারণে খুশি হয়, সম্পদের কারণে খুশি হয়, চাকরির কারণে খুশি হয়, দুনিয়ার সব কাজে খুশি হয়, কিন্তু নবীর আগমন তারা মানিয়ে নিতে পারে না। এজন্য তারা কি হয় না? খুশি হয় না। তাইলে ওনাদের সাথে শয়তানের সাথে মিল আছে কি নেই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমনে আমি খুশি। নবী বলেন, তুমি জান্নাতি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমি খুশি। নবী বলেন, তুমি জান্নাতি। হযরত উসমান বিন নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমি খুশি। নবী বলেন, তুমি কি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও খুশি। নবী বলেন, তুমিও জান্নাতি। যেই নবীর আগমনে খুশি, নবী বলেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর আবু লাহাব, সে বাকিটা আগমনে খুশি হয়েছে, নবীর কারণে খুশি হয় নাই। কথা বলা গেল। নবী যখন তাশরীফ আনলেন, তখন আবু লাহাবের একজন বাদী, সে নবীর খেদমতে ছিল, তখন নবীর মায়ের খেদমতে ছিল। যখন নবী আসলেন, দৌড়াইয়া যাইয়া তার মুনিবের কাছে খবর দিলেন, আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের টুকরা জমিনে নেমে এসেছে। এত সুন্দর শিশু বাচ্চা আমি আমার জীবনে দেখি নাই। আবু লাহাব খুশি হইয়া, বাকিটা এসেছে। কে এসেছে? খুশি হইয়া আঙ্গুল ইশারা করে বলেন, যাও তুমি আজাদ। এই কারণে একজন কাফের, একজন মুশরিক নবী আগমনে খুশি হইয়া বাকি আজাদ করার কারণে সোমবার দিন তার কবরের আজাব হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি একজন কাফের, একজন মুশরিক নবী আগমনে খুশি হওয়ার কারণে তার কবরের আজাব কমায়া দেওয়া হয়, আমরা যারা ইমানদার, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা যারা নবীর সুন্নতকে পালন করি, এই হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা ইমানদার হয়ে নবীর খুশি উদযাপন করলে তার যদি জাহান্নামের আযাব হালকা করা হয়, আমাদের বিশ্বাস জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। ঠিক কি না? কারণ আমরা তো ইমানদার, ওই আবু লাহাব ইমানদার না। কথা বলা গেল। তো নবী বলেন, আবু জাহেল বলে, মুহাম্মদ, তুমি নবী হওয়ার কারণে আমি খুশি না। নবী বলেন, আবু জাহেল, তুমি জাহান্নামী। তুমি কি? উতবা বলে, আমি খুশি না। বলে, তুমি জাহান্নামী। মুগীরা বলে, আমি খুশি না। বলে, তুমি জাহান্নামী। তার মানে নবী আগমনে যারা খুশি তারা জান্নাতি, আর যারা নবী আগমনে বেজার, নবীর আগমনের এই খুশি উদযাপন করতে বেদাতের ফতোয়া দেয়, নাজাতের ফতোয়া দেয়, কুরআনে হাদিসে খুঁজে পায় না, ওদের চোখ বন্ধ, ওরা জান্নাতি নয়, জান্নাতের গ্রাণ ওরা তো পাবেই না, বরং তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। ঠিক না ব্যাঠি? দেখো, আমার নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীরাও খুশি হয়েছে না বেজার হয়েছে? কথা কোনটা গেল? যেমন আমার নবীর আগে তিনি এসেছেন, তিনি তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, সুখবর সুখবর সুখবর। কি বলে? কে? ঈসা নবী। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, সুখবর সুখবর সুখবর। তার উম্মতরা কয়, কিসের সুখবর? তখন তিনি বললেন, ওয়া মুবাশশিরান
বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার উম্মতেরা, আমার পরে এই জমিনের মধ্যে একজন নবী তাশরীফ আনতেছেন, কিছুদিনের মধ্যে তাশরীফ আনবেন, আমি তার সুখবর দিচ্ছি। কি খবর দিচ্ছি? তো সুখবর কি মানুষ বেজার হয়ে দেয় না খুশি হয়ে দেয়? কথা বলা গেল। ঈসা নবী বলে আমি খুশি। এজন্য অন্য নবীরাও দরখাস্ত করছে যে আমি তো আখিরি জামানার নবীর উম্মত হইতে চাই। তারাও খুশি ছিল, কিন্তু ঈসা নবী একটু বেশি খুশি ছিল, যার কারণে উম্মতেরও খুশির খবর দিচ্ছেন। আল্লাহ কয়, যাও, আমি তোমার দরখাস্ত কবুল করলাম, তুমি আমার বন্ধুর আগমনে বেশি খুশি হয়েছো, এজন্য তোমাকে আমার বন্ধুর উম্মত হওয়ার সেই সুযোগ আমি করে দিলাম। তাই ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার নসিব হয়ে গেছে, কারণ তিনি নবীর কারণে বেশি কথা বলে গেল। হ্যাঁ, আমরা সবাই নবীর দেখেন সময় দ্রুত চলে যায়, কখন কি কথা বলবো। অনেক দলিল আদিল্লা আছে। একটা দলিলে বলি, ইমাম মারুফুল কারখি তিনি বলেন, মান হাইয়া তুআমান লিয়াজিলি কিরাতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা'a ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদীদান ওয়া তাবাখখারা ওয়া তা'আত্তারা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসারাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা মাল ফিরকাতিল উলা মিনান নাবিয়িনা ওয়া কানা ফি আলা ইল্লিয়িন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মারুফুল কারখি বলেন, মান হাইয়া তুআমান করবে অথবা মিলাদ শরীফের আয়োজন করবে, সাথে তাবারুকের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? এরপরে জামায়ে ইখওয়ানান মানুষকে বসার ব্যবস্থা করবে, ওয়াকাদা সিরাজান লাইটিং করবে। কি করবে? লাইটিং করবে। ও লাবিসা জাদীদান নতুন কাপড় পরিধান করবে। ও তাবাখখারা ওয়া তা'আত্তারা এবং ওই শরীরের জামার মধ্যে খুশবু লাগাইবে, আতর লাগাইবে। তা'যীমান বি মাউলিদিন রাসূলুল্লাহ নবীর আগমনের দিনকে উদযাপন বা সম্মান প্রদর্শন করার জন্য তিনি বলেন, হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মাল ফিরকাতিল উলা মিনান নাবিয়িনা। তিনি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নবী আগমনের কারণে এই জিনিসগুলো করবে, তাকে নবীদের কাতারে হাসর করা হবে। এবং আলা ইল্লিনের মধ্যে সে থাকবে। সুবহানাল্লাহ। আইম্মায়ে কেরাম নবীর আগমনের দিন উদযাপন করেছেন কি করেন নাই? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান জামা লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকমালান হাইয়ান মুআমান আকালা মাকানান আমিলা ইহসানান সারা সাবাবান লিকিরাতিহি ফাসাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা মা সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাফিজ হাদিস রাসূলকে সরাসরি লিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান জামা লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবী আয়োজন করবে, মিলাদুন নবীর ব্যবস্থা করবে এবং মানুষকে বসার ব্যবস্থা করবে, হাইয়া তুআমান তাবারুকের আয়োজন করবে, ওয়া খালা মাকানান মানুষকে বসার জন্য জায়গা করে দিবে, ওয়া আমিলা ইহসানান ভালো কাজ করবে, জিকির করবে, কোরআন শরীফ পড়বে, ওয়াজ করবে, মিলাদ পড়বে, দোয়া করবে, এই ভালো কাজগুলো করবে। ওয়া সারা সাবাবান লিকিরাতিহি বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মা সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নবীর আগমনে খুশি হয়ে কাজগুলো করবে, তাকে হাসর ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে, শহীদদের সাথে এবং আল্লাহর ওলিদের সাথে হাসর করা হবে। জান্নাতিন নাঈম, সে জান্নাতে নাঈমে যাবে। বহু দলিল আছে। তাহলে নবী আগমনে আল্লাহ খুশি না বেজার? খুশি। নবী আগমনে নবীরা খুশি না বেজার? খুশি। কথা বলতে কি অসুবিধা হয়নি? ওয়াজ শেষ, বুঝলে বুঝবাতে, না বুঝলে হ্যাঁ আবার বলেন, আল্লাহ নবী আগমনে আল্লাহ খুশি না বেজার? খুশি। নবীরা খুশি না বেজার? খুশি। ফেরেশতা খুশি না বেজার? খুশি। সাহাবায়ে কেরাম খুশি না বেজার? খুশি। আল্লাহর ওলিরা খুশি না বেজার? খুশি। পশু পাখিরা খুশি না বেজার? খুশি। আমরা কি খুশি না বেজার? খুশি। জোরে বলেন, আমরা খুশি না বেজার? খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের
বেটা গোলামের ঘরের গোলাম, তোর মতো গোলাম, তোর মতো নাখান্দা, তোর মতো বদবক, তোর মতো জাহান্নামী নবী মিলাদ নবী বেলা